আমি দোয়া করুন বাবা, আমি বড় ইতিমস হই বাবা, আমি পাশে কেউ রে পাই না বাবা, আমি কেউ রে পাই না বাবা, দিয়া বড় কথা না বাবা, দিয়া বড় কথা না বাবা, তোমরা যাবার লাগে শুয়া দিতে কইরাছে আইনা আমার হাতে একটু দুটো দিছো বাবা। দেশ ও দেশের বাইরে সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুল ইসলাম ইরফান। আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের পূবের আলোর তে আমরা একটা ভিডিওর মাধ্যমে অসহায় মনি বেগমের চিকিৎসার জন্য আবেদন জানিয়েছিলাম। আর মনি বেগম সম্পর্কে আপনারা জানেন যে উনি বিগত প্রায় 4 বছর যাবৎ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত। তো আমাদের সেই ভিডিওর প্রেক্ষিতে প্রথমেই আমাদের পাশে যিনি এসে দাঁড়িয়েছেন তিনি হচ্ছে আমাদের যে আজকে এখানে উপস্থিত আছে আমাদের তারুণ্য সহেল সংগঠনের স্বেচ্ছাসেবী রায়হান চৌধুরী অবি। তো রায়হান ভাইকে নিয়ে আমরা আসলে আমাদের কাজ শুরু করি। পাশাপাশি যে আমাদের যে এখানে আছে আমাদের সহেল বিকাল বাজারে যে বিশিষ্ট ব্যবসায়ী পাবেল ভাই, সেই পাবেল ভাই এবং আমাদের যে তারুণ্য সহেল সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এবং দেশ ও প্রবাসের মানবিক মানুষদের সহযোগিতায় আমরা কিছু কালেকশন করতে সক্ষম হয়েছি। সেটার পরিমাণ হচ্ছে প্রায় 31,000 টাকা। আর বিস্তারিত আমরা ইনশাল্লাহ কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে মনি বেগমের চিকিৎসার আবেদনটা আমরা যখন জানিয়েছিলাম তখন একেবারে নিকটে ছিল পবিত্র ঈদুল আজহা। তারপরে হয়তো মাসের মধ্যেখানে হয় অনেক প্রবাসী এবং অনেকের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা আসলে ইচ্ছে থাকলে অনেকে আমাদের পাশে দাঁড়াতে পারেনি। তবে দেশ ও প্রবাস থেকে অনেকেই পাশে দাঁড়িয়েছে ফলেই কিন্তু আমরা এই অ্যামাউন্টটা সংগ্রহ করতে পেরেছি। তো আজকে আমরা এসেছি মনি বেগমের বাড়িতে। আর ওনার অবস্থা কিন্তু আগের থেকেই অনেকটা অবনতির দিকে। তো আজকে আমাদের যে তারুণ্য সহেল সংগঠনের স্বেচ্ছাসেবী ওনাদেরকে নিয়ে আমরা সেই টাকাটা মনি বেগমের হাতে আমরা এখন আসলে পুরোটা দিচ্ছি না, যেহেতু ওনার চিকিৎসা চলমান রয়েছে। আমরা চাচ্ছি যে উনি ধাপে ধাপে টাকাটা পেলে, আপনারা জানেন যে ওনার স্বামী কিংবা ছেলে নেই, যে ওনার একজন ভালো গার্ডিয়ানের অভাবে আমরা পুরোটা একসাথে দিচ্ছি না। আমরা আজকে ওনার হাতে যে এখানে আমরা 10,000 টাকা নিয়ে আসছি আমরা সেটা ওনার হাতে তুলে দেবো। তার আগে যে আমাদের যে রায়হান ভাই উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আর 10,000 টাকা দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে তো প্রথমেই বলছি যে আসলে ওনার একটা ভালো গার্ডিয়ানের অভাবে আমরা একসাথে পুরো টাকাটা দিচ্ছি না। পর্যায়ক্রমে তার চিকিৎসা চলমান থাকবে এবং ধাপে ধাপে আমরা বাকি টাকাগুলো দিব এবং আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। তো রায়হান ভাই যদি কিছু বলেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি যখনই পূবের আলো মিডিয়া থেকে যখন আমি ভিডিওটি দেখি, ভিডিওটি দেখার পর আমার খুবই খারাপ লাগে। আপনারা জানেন যে আমরা তারুণ্য সহেল সংগঠন সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে সবসময় থাকি। যখনই অসহায় মনি বেগমের ভিডিওটা দেখে এবং ওনার আর্তনাদ দেখার পরে আমাদের খুবই খারাপ লাগে। আপনারা জানেন যে আমরা ওই সময় আমরা অনেকগুলো প্রোগ্রামে ছিলাম, আমরা ধাপে ধাপে একটার পর একটা শেষ করার পরেই কিন্তু ধরতে পারি। তো আসলে ওনার এই অবস্থা দেখে কিন্তু আমরা কিন্তু আর কোনো কিছু কোনো দিকে তাকাইনি, সরাসরি আসলে ওনার সাথে ইরফানের সাথে যোগাযোগ করে ওনার কাজে আমরা নেমে পড়ি এবং সেই নেমে পড়া থেকেই প্রবাসী থেকে প্রায় অনেকে আমাদেরকে বিভিন্ন অর্থ সহযোগিতা পাঠিয়েছে, পাশাপাশি অনেকে আমাদেরকে আশ্বাস দিয়েছে। তো আমরা কিন্তু সবসময় কিন্তু প্রবাসীদের উপরে কিন্তু আসলে ডিপেন্ড করি, তারা কিন্তু আমাদের অনুপ্রেরণা। এই প্রবাসীরা আছেই বলেই কিন্তু আমরা ওইরকম অসহায় মনি বেগমের মতো অসংখ্য অসহায় রোগীদের কিন্তু আমরা চিকিৎসা কিংবা তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীরা যারা আমাদেরকে এইসব অসহায় ভিডিও দেখার পরই যারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং যারা আমাদের পাশে এগিয়ে আসেন। আপনারা আপনাদের ফ্যামিলি আদার্স আত্মীয় স্বজনের পাশাপাশি এবং অসহায় দেশ থেকে যখন দেখেন একটা অসহায় মানুষের খবর শুনেন, আপনারা এগিয়ে আসেন, এই জিনিসটা আমার বরাবরই ভালো লাগে। আপনাদের কারণে আসলে আমরা এরকম রোগীদের চিকিৎসা করাতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে এই অসহায় যে মনি বেগম, ওনার ভিডিওটা দেখার পরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অর্থোপেডিক্স যে চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সুলাইমান স্যার, উনি আমার ভিডিওতে কমেন্ট করেছিল এবং উনি ওনার রিপোর্টগুলো দেখতে চেয়েছিল। আমরা আজকে ওনার রিপোর্টটা পাঠিয়েছি এবং আশা করি যে স্যার অত্যন্ত ভালো মনের মানুষ, উনিও ওনার রিপোর্টটা দেখবে এবং চেষ্টা করবে ওনার জন্য কি করা যায়। তো আমরা রিপোর্টটা পাঠানোর পরপরই স্যারের সাথে আমরা পরবর্তীতে আমরা যোগাযোগ করবো এবং আজকে ওনাকে আমরা প্রাথমিকভাবে এইখানে যে টাকাটা রয়েছে সেই টাকাটা তুলে দিব এবং ধাপে ধাপে ওনার যখন প্রয়োজন হবে এবং ওনাদেরকে আমরা ওই বাকি টাকাটাও দিয়ে দিব। তো এখানে পাবিল ভাই রয়েছে, ওনাদের মাধ্যমে আমরা আজকে এই টাকাটা তুলে দিতে চাই। আপনার হাত দিয়ে ওনার হাতে বলে দেন। একটু দোয়া করেন, প্রবাসে যারা আছে তাদের আসলে একটু পরিশ্রম বা তাদের জন্য আজকের এই সফলতা আর কি, তাদের জন্য একটু দোয়া করেন। আমি দোয়া করুন বাবা, তোমরা সবাই লেগে তোমরা আমার সবাই মিললে আমার চিকিৎসা করো বাবা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আর সবাই লেগে আমি দোয়া করুন বাবা। আমি খুব কষ্ট করতেছি বাবা, আমি ইতিমধ্যে বাবা, আমার বাচ্চা কেউ পাই না বাবা। এই যে প্রবাসীরা আপনার পাশে আছে, আমি দোয়া করি বাবা, আমরা রসিল্লা আমার দয়া করে আল্লাহ রহমত করো। আমি দোয়া করুন বাবা, আমি বড় ইতিমধ্যে বাবা, আমি পাশে কেউ রে পাই না বাবা, আমি কেউ রে পাই না বাবা, দিয়া বড় কথা না বাবা, দিয়া বড় কথা না বাবা, তোমরা যাবার লাগে শুয়া দিতে কইরাছে
আইন আমার হাতে একটু দুটো দিছে বাবা। তো আসলে আজকে আমাদের এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি রইল প্রকার কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সার্বিক সহযোগিতায় এই তারুণ্যের সরল সংগঠন সরাইল উপজেলার অসংখ্য অসহায় নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং আগামীতে আমাদের কার্যক্রম চলমান থাকবে। আর মনির বেগমের বিষয়টা হচ্ছে ওনার কোনো ছেলে সন্তান নেই বা ওনার কোনো গার্ডিয়ান না থাকার কারণে আমরা তারুণ্যের সরল সংগঠন থেকে ওনার চিকিৎসাটা চলমান রাখার একটা উদ্যোগ গ্রহণ করেছি বিদায় আজকে প্রথম ধাপে ওনার হাতে কিছু তুলে দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ওনাকে আমাদের মাধ্যমে যে আমাদের রায়হান ভাই বললেন যে ডাক্তার সুলাইমান স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনার রিপোর্টগুলো পাঠালে উনি সর্বাত্মক সহযোগিতা করবে। তো আমরা প্রথমে ওনাকে দেখাবো। আর ওনার যেহেতু অনেক ধরনের রোগ রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন, তো সব কিছু মিলিয়ে ওনাকে আসলে বেশ কয়েকটা ডাক্তার দেখাতে হবে। তো আমরা চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা মনি বেগমের পাশে থাকার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।